এদেশের তাগুত, এদেশের বাতিল শক্তি মামলা দেবে, হামলা দেবে, জুলুম করবে, জেলে ভরবে, ফাঁসির মঞ্চে চড়াবে। আপনি নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াবেন। কথা ঠিক কিনা বলুন? হযরত লোকমান বলেন, ও আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, বাবা হিসাবে তোমাদেরকে নসিহা করি, উপদেশ দেই, ওয়াজ করি। সালাত সালাত নামাজ কায়েম করো, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। যদি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে যদি বাধা প্রদান করো, তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে, তোমার বিরুদ্ধে হামলা হবে, তোমার বিরুদ্ধে অত্যাচার হবে, নির্যাতন হবে। ভয় পেও না। ওয়াসবির ওয়াসবির আলা মা আসাবা। তোমার উপরে যে বিপদ আপদ বালা মুসিবত তোমার উপরে এসেছে, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা হলো তোমার জীবনের বড় অর্জন, এটা হলো তোমার জীবনের বড় অ্যাচিভমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি নামাজটা ঠিক মতো পড়বেন, সত্যের পক্ষে থাকবেন, অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলবেন। এদেশের তাগুত, এদেশের বাতিল শক্তি মামলা দেবে, হামলা দেবে, জুলুম করবে, জেলে ভরবে, ফাঁসির মঞ্চে চড়াবে। আপনি নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াবেন। কথা ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, এই জন্যই হযরত লোকমান বলেছিলেন, ওয়াসবির আলা মা আসাবাক। অধৈর্য হলে চলবে না। তাহলে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিনেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, আল্লাহ যদি মুমিনদেরকে কোনো ভূখণ্ডের মালিক বানায়, 92% মুসলমান, যে দেশে 92 বাদ দিলাম, 80% মুসলমানও যদি হয়, তো আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি অনুযায়ী এ দেশটা কার? কি মুসলমানের না?